বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা সকাল সকাল উঠে, দোকান থাকলে জানোই, উঠে চলে আসতে হয় রান্নার দিকে। তা সব কাজটা সেরে রান্নার দিকে চলে এসেছি। তো চলো কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো। এইদিকে দেখো, ভাত উবুর দিয়ে দিয়েছি। আজকে করব দোকানের জন্য আলু আর এই যে কুমড়ো দিয়ে তরকারি করব রুটি খাওয়ার জন্য। আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে, নুনটা শুধু দিয়েছি। এখন হলুদটাও আমি দেবো। তা চলো হলুদটাও দিয়ে দিই। এই দেখো, তো হলুদটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে দেবো। আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, ডাল বসিয়ে দিয়েছি আমাদের ঘরের জন্য। এটা হচ্ছে আজকে টমেটো দিয়ে ডাল করব। তো ডালটা সিদ্ধ করে নিই। এই দেখো, ফেনাটাও ফেলে দেবো, গ্লাসটার মধ্যে ফেলি। তা এইদিকে ডালটা সিদ্ধ হোক, আর এদিকে আলু ভাজা হচ্ছে। ঘরের আজকে রান্না করব এই আর এখানে কিছুটা আলু আমি কেটে নিয়েছি, যদি এটাই কম পড়ে তার জন্য আবার একটু কেটে নিয়েছি। আর এটাতে এই দুটো আলু দিয়ে দেব হচ্ছে সিদ্ধ আলু, সিদ্ধ দেব হচ্ছে উচ্ছে দিয়ে, উচ্ছে সিদ্ধ দেব, উচ্ছে আলু সিদ্ধ করব। আর তোমার দাদাভাই বাজারে গেছে, দেখা যাক কি আনে। তা সকালবেলা এই দেখো আটা মেখেই বাজারে চলে গেছে। আর এদিকে দেখো বিছনা টিছনাগুলো আমি গুছিয়েছি। ছেলে পড়তে গেছে, সকাল 6টায় পড়তে যায়। আর এদিকে পুজো দিয়ে আমি রান্নার দিকে চলে যাই। তোমাদের সাথে এই শেয়ার করতে পারি না, এইগুলো এত কিছু পারি না, যেটুকু পারি ওটুকুই করার চেষ্টা করি। তা গেটটা ভেজে দিয়েছি। আজকে যেমন একটা কুর্তা কোথা দিয়ে এসছে, বা ঘরে ঢুকে যাচ্ছে বারে বারে, ওই জন্য বন্ধ করে। এদিকে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। তাই এদিকে আমি গরম জল বসিয়ে দিলাম, ডালে দেবো দেখে। এই যে ডালটা ফুটছে, ডালের মধ্যে আমি টমেটোও দিয়ে দিয়েছি। আজকে টক ডাল, মানে টক ডালই করব, টমেটো দিয়ে ডাল। তা এইদিকে ভাতটা উঠিয়ে রেখেছি। তা এখন হচ্ছে এটার মশলা বলতে জিরে আদা, আর হচ্ছে লাস্টে নামানোর সময় ধনেপাতা, এই যাবে কুমড়োর তরকারিতে। তা এখন আমি এই গরম জলটা ঢেলে দেবো এই ডালের মধ্যে। তো চলো ডালের মধ্যে ঢেলে দিই গরম জলটা। এই দিয়ে দিলাম। এবার ডালে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে। এদিকে দেখো ডালের ফোড়ন দেবো হচ্ছে, দিয়েছি শুকনো লঙ্কা আর দেবো হচ্ছে সর্ষে। তা সর্ষেটা বের করে রেখেছি আন্দাজ করে। আর এদিকে দেখো ডালটা এখন কাটা কাঁচা লঙ্কা আবার চিড়ে চিড়ে দিলাম 3-4টে। আজকে ডাল করব। ডালের মধ্যে আমার নুন হলুদটা দেওয়াই আছে, আন্দাজ করে আমি দিয়ে দিয়েছি। তা এখন আমার লঙ্কাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। দেবো এখন সর্ষে। এটা পোড়া পোড়া হলে ডালটা ঢেলে দেবো। ডালটা আমি ঢেলে দিয়েছি। এদিকে দেখো ডালটা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে উচ্ছে আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা তোমার দাদাভাই এখনও আসেনি বাজার থেকে, আসুক দেখি কী নিয়ে আসে। মাছ আনতেই গেছে। দেখো আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তা যেহেতু তরকারিটা বসবো, আর এদিকে উচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। তো এই যে আলুগুলো ধোয়া সব কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এটা একটু পোড়া পোড়া হলে 5 ফোড়নটা আমি দিয়ে দেবো। আলুটা আগে ভেজে নেব। তখন দাদাভাই বাজার নিয়ে চলে এসছে। কি বাজার নিয়ে আসলাম? নিম পাতা আনছি, লাউ আনছি, এর মধ্যে মানে জ্যান্ত চিংড়ি আছে ওর ভিতরে। ও ছোট ছোট ছোট। আচ্ছা। আর নিম পাতা কয় আটি? 4 আটি। 4 আটি। এই দেখো নিম পাতা খেতে আমার হেভি লাগে। আর এই যে লাউটা একদম কচি, বুড়ো আনো নি তো তোমার মতন না, ছোট আছে, কচি হবে। এদিকে দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা এখন একটু ভেজে নেব। আর এদিকে একটু চা বসালাম, দুধ চা, তোমার দাদাভাই খাবে। তাই এই আলুগুলোও ধুয়ে দেবো, ভুলে গেছি দিতে। তো এই যে মাছটা ধুয়ে দিলে মাছটা রান্না করবো। এদিকে দেখো আলুটা ভাজার পরে আমি দিয়ে দিলাম আদা বাটা, একটু জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা পাকা পাকা, আর একটু হলুদ গুঁড়ো। তো এই যে এখন আমি কষিয়ে নেব। আর তোমার দাদাভাই মাছটা ধুতে গেছে। মাছটা পেঁপে দিয়ে ঝোল করবো আজকে, আর কাঁচকলা দেবো না, পেঁপে দেবো। আর উচ্ছে সিদ্ধ যেহেতু দিয়েছি। আর এই দেখো আমাদের মাছ এনেছে ঘরের জন্য, চিংড়ি মাছ। দেখেছো, এই চিংড়ি মাছগুলো খেতেই আমার ভালো লাগে। চাষেরগুলো ভালো লাগে না, এগুলো একটু দেশি তো, গঙ্গার চিংড়ি এগুলো।
তো এইগুলো এখন আমি ধুয়ে টুয়ে রেখে দেবো ফ্রিজে, কালকে রান্না করব, আজকে আর করবো না। হ্যাঁ কি করে তাড়াতাড়ি করো। ওই যে মাছ ধুতে গেছে দেখো, কুকুর বিড়ালে গায়ে জল টল ছিটিয়ে একসাথে করো। ওইদিকে দেখো এটা কষানো কমপ্লিট হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো কুমড়োগুলো। তো দিয়ে দিলাম কুমড়োগুলো, আর এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা বস করো। এগুলো মাছ আমরা ভাজা খাবো আর এটা ঝোল হবে, যেহেতু একজনের খাবার যায় তার জন্য এটা ঝোল হবে পেঁপে দিয়ে। আর এইগুলো মাছ আমাদের ভাজা হবে, কেননা কেউ ঝোল আর খেতে চায় না, জানো না, ছেলেও খেতে চায় না, বলে ভাজা দেবা। তা ডাল করেছি যেহেতু, উচ্ছে আলু সিদ্ধ, ডাল আর হচ্ছে মাছ ভাজা, এই দিয়েই খাবে আজকে। তো আমার এটা একটু কষানো হোক, আমি খুন্তিটা নিয়ে আসি। খুন্তিটা এখানে রয়েছে, একটা খুন্তি দিয়ে আমি পারি না করতে, আমার দুটো লাগে, যেহেতু মাছটা আগে ভাজা বসাবো। এই যে মাছগুলো সব দিয়ে দেবো, একটু কড়া করে ভেজে নেবো, সবাই ভাজাই খাবে যেহেতু। এই সব কটাই দিয়ে দেবো একসাথে ভাজা ওটা। এটাকে উচ্ছে আলু সিদ্ধটা মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে আর নুন দিয়ে মাখা কমপ্লিট। আর এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, উঠিয়ে নেবো। এখন এই মাছটা একটু ভেজে নেব। আর এদিকে আমি কষি টষি জল দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকুক। দেখো তরকারিটা আমার হয়েই এসছে, এই যে ঠিক আছে, ঝোল অনেক টেনে গেছে। এখন আলুগুলো একটুখানি এরকম ঘেটে ঘেটে দিলে ঘন হয়ে যাবে। আর এই যে ধনে পাতাটা আমি ধুয়ে কেটে নিয়েছি, তো দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে তরকারি, আর এখন হচ্ছে মাছের ঝোলটা করব। তার জন্য এই যে পেঁপে কেটে নিয়েছি, আর ওইদিকে তোমার দাদাভাইকে আমি খেতে দিয়ে এসেছি। এই দেখো, এই যে কী দিয়ে খাচ্ছ? ডাল আর মাছ ভাজা। ডাল আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে, আর উচ্ছে সিদ্ধ দিয়ে খেয়েছে।